বিসমিল্লাহির রহমানির রহিম। ইউটিউব ও ফেসবুক ও সকল দর্শক বন্ধু ভিউয়ার্সদেরকে জানাই আসসালামু আলাইকুম। আজকে যে ভিডিওটি আপনাদের মাঝে আপলোড করতে যাচ্ছি করেছি সেই ভিডিওটি আলহামদুলিল্লাহ আশা করি আপনাদেরকে খুব ভালো লাগবে। এই ভিডিওর মাধ্যমে অনেক কিছু মজা পাবেন আপনারা, তাই পুরো ভিডিওটি দেখবেন আপনারা এবং লাইক কমেন্ট শেয়ার করবেন। আর আমি এখন কোথায় আছি কে বলতে পারবেন এই জায়গাটি দেখেন চেনেন কি না, আর যারা চেনেন কমেন্ট বক্সে জানাবেন। আসলে এই জায়গাটির নাম হলো কাজী শরীফপুর। আর কাজী শরীফপুরকে চেনেন সেই কমেন্টে বলে যাবেন। আর এটা সেই ৯ নং কাজী শরীফপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়। আসলে এই স্কুলটি কাজিরাট বাস স্ট্যান্ডের পাশেই কিন্তু অবস্থিত। আর আমরা কিন্তু সেই ভিউটা দেখেই চলে এলাম সেই কাজিরাট বাস স্ট্যান্ডে এক চাচার কাছে। এই চাচা নাকি ১২ মাস পিঠা বিক্রি করে সে। আসলে চাচার কাছে খুব পরিমাণ ভিড় থাকে, তারপরেও কিন্তু আমরা সিরিয়াল ধরে দাঁড়িয়ে আছি সেই চাচার পিঠা খাওয়ার জন্য। দেখি চাচার পিঠা খেয়ে দেখবো কেমন লাগে চাচার পিঠাগুলো। তাই আমরা কিন্তু অনেক অপেক্ষার পরে কিন্তু সেই চাচা আমাদের পিঠা দিতে সক্ষম হয়। তাই আমরা কিন্তু পিঠা নিয়ে এদিকে খাওয়া শুরু করে দিছি। আমি দেখেন কত সুন্দর পিঠা বানাইছে চাচা। আসলে আমার কাছে তো ভালোই লাগছে। আপনারা যদি আসতে চান তাহলে চলে আসুন আজকেই। আসলে এখানে অনেক ধরনের মশলা বাটা দিয়ে চাচা সেই পিঠাগুলো বিক্রি করে। ইতিমধ্যে আমরা রানাভাইয়ের কাছে যাই, দেখি রানাভাই কি বলে। রানাভাই খাওয়া আরম্ভ। ভাই আপনার অনুভূতিটা কিরকম? অনুভূতিটা কোন এই স্বাদ চাচার পিঠাটা কিরকম? চাচার পিঠা কিরকম ভাই? ভালো ভালো, খুব ভালো নাকি খালি ভালো? কি কি মশলা নিছেন? ইসি বাটার মরিচ। সাকিব ভাই কি কন না কন খাবো। গ্রীষ্মের মধ্যে কি অবস্থা আপনার? আলহামদুলিল্লাহ, আমরা আসি অনেক দূর থেকে কাকার পিঠা খাওয়ার জন্য। কাকার পিঠাটা অনেক স্বাদ, তো আমরা সেই একটা বাইট মারেন আশা থেকে। ইতিমধ্যে কিন্তু তাদের কাছ থেকে সাক্ষাৎকার শেষ করে কিন্তু আমি কাকার কাছেও সাক্ষাৎকার নিতে যাব। তারা কিন্তু খেয়ে খুব ভালো স্বাদের তুলনা করেছে। আসলে আমার কাছেও কিন্তু ভালো লাগছে। দেখেন কাকা মুখ থেকে কি শুনি। আর তার আগে স্বাধীন ভাই কিছু বলবে। কি কেমন আছে স্বাধীন ভাই? কেমন লাগছে? অসাধারণ অসাধারণ। ভাই কি খবর? ভালো ভালো সেই তলে দেখছেন বুঝেছি অসাধারণ স্বাদ ভাই। এই গ্রীষ্মের দিনে কাকা কেন ১২ মাস বেচেন? 11 মাস 11 মাস 11 মাস। আপনার কাছে কি কি ভর্তা দিয়ে পিঠি বেচেন? আমার কাছে ভর্তা আছে সরষে বাটা, ধনে বাটা, কাঁচামরিচ, তার কালি জিরা, শুটকি মাছ বাটা। আপনার কাছে এখানে দূর দূরান্তের লোক আসতে পারে, এখানে কোথায় আসা লাগবে? দূর দূরান্তে এখানেই আসা লাগবে, কাজিরহাট মোড়ে, কাজিরহাট বাস স্ট্যান্ডে। আচ্ছা। তা আপনারা কাকার কাছে আসতে চাইলে কিন্তু এই পিঠা খেতে চাইলে কিন্তু কাজিরহাট ফেরিঘাট পাওয়ার আগেই বাস স্ট্যান্ড পাবেন। আর বাস স্ট্যান্ডে কাকা কিন্তু বসে সেই পিঠাগুলো বিক্রি করে। আর আমরা পিঠাগুলো খাওয়া শেষ করে বিলটা দিয়ে কিন্তু আমরা হাঁটা ধরেছি আমাদের বাড়ির উদ্দেশ্যেও রওনা হব। কিন্তু হঠাৎ করে রাস্তার মাঝ দিয়ে দেখতে পেলাম এক ভাই সেই চিংড়ি মাছ বিক্রি করছে, নদীর চিংড়ি মাছ। তাই আমরা কিন্তু সেই চিংড়ি মাছ নিয়ে নিলাম। দেখেন চিংড়ি মাছ নেওয়ার পরে ব্যাগে ভরার পরে দেখলাম পানি, তার জন্য আমরা কিন্তু সেই ব্যাগের নিচে একটু ছিদ্র করে দিলাম, যে কারণে সেই পানিগুলো ছিদ্র দিয়ে যাতে পড়ে যায়। কারণ আমরা এটা মেপে নেব যে কত কেজি হয়, তারপরেই নাকি ভাইয়ের বিলটা দেব। আসলে আপনাদের অঞ্চলে এরকম মাছ কত টাকা কেজি পাওয়া যায় সবাই আপনারা কমেন্ট বক্সে জানাবেন। আর আমিও এই মাছটা কমেন্ট বক্সেই জানাবো আপনাদের আমরা কত টাকা দিয়ে এই মাছ কিনেছি। আসলে আমরা মাছ কিনেছি 2 কেজি 300 গ্রাম। আপনারা সেই মাছগুলো দেখেন আসলে কত বড়। দেখেন আমি হাত দিয়ে ভালো করে দেখাচ্ছি আপনাদের। আমি মাছের দামটা কমেন্ট বক্সে জানাবো, আপনারা জানবেন, কমেন্ট করেন।